আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন এবং ভিন্নধর্মী ২টি ভর্তা রেসিপি দিয়ে আজকের পর্ব সাজিয়েছি। আজ আপনাদের দেখাবো ভীষণ মজার বাঁধাকপির ভর্তা। এই ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো এর জন্য আমি মাঝারি সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা ২ অর্ধেক করে কেটে অর্ধেক অংশ আমি মোটা ডালগুলো ফেলে দিয়ে শুধু পাতার অংশ নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, শুধু পাতা নিতে হবে, ডাল মোটাটা ফেলে দিতে হবে। আর এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, বাঁধাকপি পাতাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি সিদ্ধ করে নিব। তো তার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য। বাঁধাকপি সেদ্ধ হতে সময় লাগে না, খুব অল্প সময়েই অল্প জালে সেদ্ধ হয়ে যায়। প্রায় ৫ মিনিটের মতো জাল করার পরে এটা আমি ঢাকনা উঠিয়ে সুন্দর করে নেড়ে দিব। আর ইতিমধ্যে আমার বাঁধাকপিটা একদম সেদ্ধই হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এবার এটাকে আমি ঢেলে নিব আর ঠান্ডা হতে দিব। চলে যাচ্ছি আমি অন্য প্রসেসে। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে কিছু তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ২ রকমের ভর্তা করতে চেয়েছি, তাই বাঁধাকপিকে আমি ২ প্রসেসেই কেটে ভর্তা বানাবো। প্রথমটা আপনারা দেখেছেন, এবার আমি দ্বিতীয় প্রসেসে যাচ্ছি। এখানে আমি বাকি অর্ধেক বাঁধাকপির আমি ঝুরি করে কেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, খুব বেশি মোটা যে অংশ সেটাকে আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে না ফেলে দিলে সমস্যা নাই। আর এখানে আমি একটা টমেটো নিয়েছি, বড় সাইজের টমেটোটা ৪ ফালি দিয়ে নিয়েছি। এটা এর সাথে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আর একটু কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার এটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিব। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ বাঁধাকপি এমনিতেই খুব সহজে সেদ্ধ হয়ে যায়। আর লবণ দিলে একটু পানি ছাড়ে, আর তাতেই বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। এক্সট্রা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। হলুদ আর লবণটা বাঁধাকপির সাথে একটু হালকা মিশিয়ে এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি এটাকে আবারও নেড়ে দিচ্ছি। ইতিমধ্যে আমার বাঁধাকপিটা সিদ্ধ হয়েছে এবং বাঁধাকপি থেকে বেশ পানিও ছেড়েছে। আর এই পর্যায়ে আমি এখানে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন শীতকাল, সবগুলো সবজি খুব ভালো পাওয়া যায়, বাঁধাকপি, ধনেপাতা, তো একসাথে এই ভর্তাটা খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। তো আমার বাঁধাকপিটা এভাবে সুন্দর করে ভেজে নেব এবার। খুব বেশি কড়া করব না, পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা ভাজবো। হয়ে গিয়েছে আমার বাঁধাকপি ভাজিটা। আমি এবার এটাকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি ফ্রাই প্যানে আবারও তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু ধরেই দিতে হবে, কারণ এখানে আমি পেঁয়াজ রসুন ভেজে নিব। আমার এই ভর্তা রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ ২টা আর কাঁচা মরিচ মাঝখানে কেটে দিয়েছি। ঝাল আপনারা আপনাদের নিজেদের মতো ব্যবহার করবেন। আর সাথে দিয়ে দিলাম রসুনের কোয়া কয়েকটা। এটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আগে দেইনি, কারণ পেঁয়াজটা খুব সহজেই ভেজে যায়। আর রসুন মরিচ ভাজতে একটু সময় লাগে, ফলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একটু পরে পেঁয়াজ অ্যাড করলেই ভালো। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে। আর ইতিমধ্যে আমার ভেজে রাখা বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি ভর্তার প্রসেসে। এখানে আমি শুকনো মরিচ বাদ দিয়ে আমি কিছু পরিমাণ কাঁচা মরিচ আর রসুন পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটা নিলাম। স্বাদ মতো ঝাল আপনারা নেবেন।
আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে, কারণ বাঁধাকপি সেদ্ধ করার সময় আমরা কিছু লবণ দিয়েছিলাম। এটাকে খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি। এই বাঁধাকপি ভর্তা এতটা ভালো লাগে যে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নাই। আর এত ভালো লাগে যে আপনার একবার ১ প্লেট ভাত দিয়ে মনে হয় আপনার মনই ভরবে না। আবারও ভাত নিতে ইচ্ছে করবে। এতটাই ভালো লাগে এই বাঁধাকপি ভর্তা। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর এখানে আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম। আর টমেটোর যে খোসাগুলা এই যে দেখতে পাচ্ছেন, এগুলাকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। তো আমার বাঁধাকপি ভর্তা বানানো হয়ে গিয়েছে। চলে যাচ্ছি আমি দ্বিতীয় ভর্তাতে। এখানে আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপির পাতাটা আমি খুব ভালো করে চিপে পানি ঝরিয়ে নিয়েছি। এটাকে আমি এবার কেটে নিব। ২ ভর্তার স্বাদ ২ রকমের, কিন্তু বললি ২ টাই অসাধারণ লাগে খেতে, খুবই ভালো লাগে। আমার এই সুন্দর সহজ রেসিপি আপনাদের আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার জন্য। তো আমার বাঁধাকপি কুচানো হয়ে গিয়েছে। এখানে আমি একটা লেবু নিয়েছি। লেবুটা একটা স্লাইস করে নিয়ে নিলাম। অবশ্যই এই ভর্তাতে লেবু ব্যবহার করতে হবে, না হলে এটার আসল স্বাদ আপনারা পাবেন না। এবার আমি এখানে কুচানো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি শুকনো মরিচ ২টা, আর কাঁচা মরিচ যেটা ভেজে রেখেছিলাম, আর সাথে কিছু লবণ দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটাকে আমি খুব ভালো করে হাতে মেখে নিব। এবার আমি বাঁধাকপিটাও এর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে হাতে মেখে নিতে হবে। আর ভর্তা বানানোর শেষের দিকে এই একটা লেবু স্লাইস রেখেছিলাম, এটাকে খুব ভালো করে চিপে রস বের করে এর সাথে দিতে হবে। অবশ্যই লেবু দিবেন, না হলে এই ভর্তার আসল মজা পাবেন না। তো রেডি হয়ে গিয়েছে আমার বাঁধাকপির ২ রকমের মজাদার ভর্তা। আপনাদের ভালো লেগেছে আশা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।